বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারের ওএস ইনস্টল করবেন, সে উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 11 হোক। এই ভিডিওতে আপনাদের এমনভাবে স্টেপ টু স্টেপ আপনাদের দেখাবো জিনিসগুলো যে আপনাদের কোনো সমস্যা হবে না। এবারে বলি, একটা ওএস ইনস্টল করতে গেলে আপনাদের কী লাগবে। প্রথমত আপনার অন্তত 8 GB স্টোরেজের একটা পেন ড্রাইভ লাগবে। এছাড়াও আপনারা যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে চান সেই অপারেটিং সিস্টেমের বা ওএসের আইএসও ফাইল এবং একটি রাফার সফটওয়্যার। যে সফটওয়্যারগুলো লাগছে সেই সফটওয়্যারগুলো আমরা কোথা থেকে পাবো। আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে আপনারা যারা একদম নতুন তারাও কিন্তু ওএস ইনস্টল করতে পারবেন। সবার প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। সেখানে গুগলে গিয়ে সার্চ করব getintopc.com। শুধু অপারেটিং সিস্টেম নয়, আপনাদের কম্পিউটার রিলেটেড সকল ধরনের সফটওয়্যার কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। একদম উপরের মার্কিং জায়গাতে ক্লিক করলে getintopcর হোম পেজটা খুলে যাবে। এবারে ডান দিকে যে সার্চিং অপশান রয়েছে, এখানে আপনারা যে সফটওয়্যারের নাম লিখবেন। আমি যেমন উইন্ডোজ 10 লিখেছি। এবারে আপনারা সার্চে ক্লিক করলে বা এন্টার প্রেস করলে আপনাদের কিন্তু ডেট অনুযায়ী সফটওয়্যারগুলো চলে আসবে। বন্ধুরা, আমি জানি অনেকের এই বিষয়গুলি জানা, কিন্তু আমি ভিডিওটি এমনভাবে বানিয়েছি যে ভিডিওটি দেখে যারা একদম নতুন রয়েছেন তারাও যাতে ওএস ইনস্টল করতে পারেন। উইন্ডোজ 10-এর একদম প্রথম যে সফটওয়্যার ছিল ওই সফটওয়্যারটিকেই আপনাদের ইনস্টল করে দেখাবো। উপরের সফটওয়্যারটিতে ক্লিক করার পর স্ক্রোল করে নিচের দিকে নেমে যেতে হবে এবং নিচের দিকে আপনারা যদি একটু নেমে যান সেখানে আপনারা ডাউনলোড অপশান পেয়ে যাবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড 64 বিট। তো এখানে আপনাদের যে সিস্টেম অনুযায়ী আপনাদের কিন্তু এগুলো নিতে হয়। এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার তো সফটওয়্যারটা ডাউনলোড করাই ছিল, তবু আপনাদের দেখাচ্ছি পুরো প্রসেসটা। দেখুন, এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এবার আপনাদের ক্রোম ব্রাউজারের একদম ডান দিকে যে 3 ডট আছে সেখানে গেলে যে ডাউনলোড অপশান আছে সেই ডাউনলোড অপশানে গেলে এখানে দেখুন আমার যে ডাউনলোড স্টার্ট হয়েছে সেটা দেখাচ্ছে। আমি ডাউনলোডটা কন্টিনিউ করব না, কারণ আমার সফটওয়্যারটা তো রয়েইছে। এবারে লক্ষ্য করুন, বাম দিকে যে ফাইলটি রয়েছে এই ধরনের ফাইলগুলিকে আইএসও ফাইল বলা হয়। আর ডান দিকে যে আরেকটি যে রুফোসের হচ্ছে সফটওয়্যার রয়েছে, এই বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে কিন্তু এই সফটওয়্যারটাও আমাদের লাগবে। এবারে জেনে নেব যে রুফোস সফটওয়্যার এটা আমরা কীভাবে ডাউনলোড করব। ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করতে পারেন রুফোস বলে। সেখান থেকেও প্রথমের যে লিঙ্কটি আসবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে আগের মতো getintopc.com গিয়েও কিন্তু এই রুফোস সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য আবার getintopc-তে চলে যাব আর এখানে লিখবো হচ্ছে সার্চ অপশানে রুফোস বলে সার্চ দিলেই এই সফটওয়্যারটা চলে এসেছে। দেখুন 9 ইয়ার্স এগো, 9 বছর আগের পুরনো সফটওয়্যার। মানে বুঝতেই পারছেন কত জনপ্রিয় একটা সফটওয়্যার। একবার ক্লিক করার পরই আগের মতো স্ক্রোল করে নিচে নেমে গেলেই সেখানে ডাউনলোড অপশান আপনারা দেখতে পাবেন। ভিডিওটির প্রত্যেকটি মুহূর্তেই কিন্তু ইম্পর্টেন্ট। একদিকে যেমন আপনার টাকাও সাশ্রয় হবে, তেমন আপনার কিন্তু সময়ও সাশ্রয় হবে। দেখুন নিচে যে ডাউনলোড অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আমি যেখানে মার্ক করছি সেই জায়গাটি আপনারা দেখুন। এই ধরনের ফাইলগুলোকে জিপ ফাইল বলা হয়। আর এগুলিকে ওপেন করার জন্য কিন্তু জিপ এক্সপ্লোরার নামের একটি হচ্ছে অ্যাপ্লিকেশান লাগে। এটাও আপনারা getintopc.com পেয়ে যাবেন। রুফোস সফটওয়্যারটিকে আমি ডেস্কটপে হচ্ছে কপি করে নিলাম। এবার যেটা করতে হবে, আমার এই যে পেন ড্রাইভ আছে এই পেন ড্রাইভটিকে আমি কিন্তু সম্পূর্ণ ফরম্যাট করে নেব। পেন ড্রাইভ অপশানে গিয়ে রাইট ক্লিক করে ফরম্যাটে প্রেস করলেই যে পেজটি শো হবে সেখানে কুইক ফরম্যাটে রাইট দিতে হবে এবং স্টার্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। নিজেদের সুবিধার জন্য যে আইএসও ফাইলটা ছিল উইন্ডোজ 10-এর এবং রুফোস সফটওয়্যার দুটোই কিন্তু আমরা ডেস্কটপে নিয়ে চলে এসেছি। এই পেন ড্রাইভটিকে আমি বুটেবল পেন ড্রাইভ বানাবো, তাই আমি পেন ড্রাইভটি লাগিয়ে দিলাম। রুফোসের ওপর ডবল ক্লিক করলেই যে অপশান আসবে সেখানে ইয়েস ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এই জায়গাটা কিন্তু একদম ভুল করলে চলবে না। দেখুন আমার ওপরেই যে ডিভাইস অপশান আছে সেখানে কিন্তু দেখুন আমার পেন ড্রাইভের নাম শো করে গিয়েছে। অটোমেটিক ওখানে ডিটেক্ট হয়ে গিয়েছে আমার পেন ড্রাইভটি। এবারে আসছি বুট সিলেকশানে। বুট সিলেকশানে সিলেক্ট অপশানে যাওয়ার পর আপনার যে আইএসও ফাইলটি রয়েছে আমাদের ডেস্কটপে সেই ফাইলটিকে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করতে হবে। দেখুন ডেস্কটপে গিয়েছি, একদম নিচের যে আইএসও ফাইলটি রয়েছে এটি আমি হচ্ছে উইন্ডোজ 10-এর জন্য হচ্ছে ডাউনলোড করেছিলাম getintopc থেকে। এটাকে সিলেক্ট করার পর ওপেন অপশানটা ক্লিক করতে হবে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। এবারে আমরা আসছি ইমেজ অপশানে। এখানে যে ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করলে আপনারা দুটো অপশান পাবেন, এক স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশান এবং উইন্ডোজ 2 গো। দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। এখানে যে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশান রয়েছে এটাই আমাদের দরকার। আর নিচের যে উইন্ডোজ 2 গো রয়েছে ওখানে আপনারা যদি ক্লিক করে যদি আপনারা কমপ্লিট করেন প্রসেস, তাহলে কিন্তু আপনার
পেন ড্রাইভটা কিন্তু কাজ করবে হার্ড ডিস্কের মতো। আমরা যেমন ওএস হার্ড ডিস্কে বা এসএসডিতে যেমন ইনস্টল করে রাখি, উইন্ডোজ টু গো অপশানে গেলে আপনাদের কিন্তু পেন ড্রাইভটা সেখানে কিন্তু এসএসডি বা হার্ড ডিস্কের কাজ করবে। আপনি পেন ড্রাইভ লাগিয়ে কিন্তু সিস্টেমটি আপনি চালাতে পারবেন। এবারে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, যেটি হলো পার্টিশন স্কিম। এখানে ড্রপডাউন মেনুতে আপনারা দুটি অপশান পাবেন, একটি হলো জিপিটি এবং একটি হলো এমবিআর। এই স্টেপটাও কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো একটিকে সিলেক্ট করে নিলে কিন্তু আপনার চলবে না। এর জন্য আপনাদের কিন্তু দেখে নিতে হবে আপনাদের সিস্টেমটি প্রপার্টিস কী রয়েছে। ডেস্কটপ ওপেন হওয়ার পরেই যে টাইপ হেয়ার টু সার্চ অপশান রয়েছে, এখানে গিয়ে লিখুন যে কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। যাই হোক, এখন যে পেজটা ওপেন হয়েছে, তো আমাদের যে এসএসডি রয়েছে সেই এসএসডিতে চলে যাচ্ছি এবং এসএসডিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস চেক করতে হবে। ওপরে যে ডিস্ক 0 বলে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার 256 জিবি রয়েছে মূল হার্ড ডিস্ক। আর নিচে যে ডিস্ক 1 বলে রয়েছে, এটি হলো আমার যে 32 জিবি যে পেন ড্রাইভটি লাগিয়েছি সেই 32 জিবি পেন ড্রাইভটি। ডিস্ক 0তে আমাদের যে এসএসডি রয়েছে, তো এখানে আমাদের কী করতে হবে, ডিস্ক 0-র কাছে রাইট ক্লিক করতে হবে আর চলে যেতে হবে প্রপার্টিজে। প্রপার্টিজে গেলেই কিন্তু আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজে এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, জেনারেল, পলিসিস আর ভলিউমস, ড্রাইভার। তো আমাদের ভলিউমসে যেতে হবে এবং ভলিউমসে গেলে আমরা কিন্তু দেখতে হবে এখানে দেখুন ডিস্ক ইনফরমেশানে গেলে ডিস্ক টাইপ, স্ট্যাটাস আর পার্টিশন স্টাইল, এটাই আমাদের দরকার ছিল। গাইড পার্টিশন টেবিল ফুল ফর্ম আর শর্ট ফর্ম হলো জিপিটি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে আমাদের পার্টিশন স্টাইল বা পার্টিশন স্কিম হচ্ছে জিপিটি, এমবিআর হবে না কিন্তু আমাদের, তাহলে জিপিটি হচ্ছে এটা। আবারও চলে আসছি রুফোসের সেট আপে। রুফোসের যে সেট আপ রয়েছে দেখুন পার্টিশন যে স্কিম রয়েছে, তাহলে আমরা কী জানতে পারলাম, এটা জিপিটি হবে। আর জিপিটির জায়গায় যদি আমরা এমবিআর করতাম আমাদের কিন্তু পেন ড্রাইভটি কাজ করতো না। টার্গেট সিস্টেম যে অপশান রয়েছে, এখানে একটাই অপশান রয়েছে ইউএফআই নন সিএসএম, তো এটা সেমই থাকবে। আর তারপরে একেবারে চলে যেতে হচ্ছে ফাইল সিস্টেমে। ফাইল সিস্টেমে গিয়ে আমরা কিন্তু এনটিএফএস করে নেব। অনেক সময় FAT32 থাকে, কিন্তু আমরা এনটিএফএস করে নেব আর এদিকে যে ভ্যালুটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আমাদের কাজ একেবারে শেষের পথে। এবারে আমরা শুধু যে নিচে যে স্টার্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু একটু সময় লাগবে এবং সময় লাগার পর যখন এই রেডি বলে হচ্ছে এখানে দেখিয়ে দেবে, তখন কিন্তু আমাদের বুটেবল পেন ড্রাইভটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা স্টার্টে ক্লিক করছি আর স্টার্টে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ ওপেন হচ্ছে, এখানে ওকে প্রেস করতে হবে। এটি করলে আপনার পেন ড্রাইভটি অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে এবং কিন্তু আইএসও ফাইল যে রয়েছে বুটেবল যে সফটওয়্যার সেটি কিন্তু কপি হয়ে যাবে। এটা হতে কিন্তু একটু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। প্রসেসটি কমপ্লিট হলে কিন্তু রেডি অপশানটা চলে আসবে, একটু সময় লাগবে। দেখুন হচ্ছে আপনারা কিন্তু দেখুন এই এনটিএফএস হচ্ছে ফিক্স আপ 100% এবং এই যে রেডি অপশান চলে এসছে, তার মানে আমাদের বুটেবল যে পেন ড্রাইভটি কিন্তু তৈরি করা সম্পূর্ণ হয়েছে। আমাদের পেন ড্রাইভটি এখন কিন্তু বুটেবল পেন ড্রাইভ হয়ে গিয়েছে। আর এই সিস্টেমে আমি কিন্তু এই উইন্ডোজ 10 ইনস্টল করে দেখাবো। এই পেন ড্রাইভটি লাগিয়ে দিতে হবে আর দেওয়ার পরে কিন্তু এখানে যে স্টার্ট যে সুইচ রয়েছে স্টার্ট সুইচটা প্রেস করতে হবে আর সঙ্গে সঙ্গে আপনাকে F12 কিটা হচ্ছে প্রেস করতে হবে। আমার এখানে যে বায়োস ফিচার্স রয়েছে F12 হচ্ছে সুইচে। দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে, তাহলে আমাদের হচ্ছে নিতে হবে, তাহলে ইউএসবিটাকে চুজ করে নিতে হবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম নিচের দিকে যেটা রয়েছে এন্টার সেট আপের ওপরের যে অপশান রয়েছে ইউএফআই এসএমআই ইউএসবি ডিস্ক 1100, তো এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাকে কিবোর্ডের এন্টার সুইচ প্রেস করতে হবে। এন্টার সুইচটি প্রেস করছি, প্রেস করলে ঠিক এরকম একটা পেজ খুলছে আর একটু কিন্তু সময় লাগবে। কিছুক্ষণ সময়ের পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ গাইড এবং ডিটেলসে বানানোর জন্য একটু বড় হয়েছে, তবে আপনাদের কিন্তু একদম কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। দেখুন এখানে যে পেজটা ওপেন হয়েছে এখানে সব কিছুই এখানে কিন্তু ডিফল্ট সেটিং করা রয়েছে। আর এখানে নেক্সট অপশানে যেতে হবে, নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন ইনস্টল নাও আছে এবং নিচে বাম দিকে দেখুন একটা জায়গাতে কিন্তু রিপেয়ার অপশান রয়েছে। তো আমি দেখাচ্ছি, দেখুন এটা রিপেয়ার হচ্ছে ইওর কম্পিউটার। আপনার কম্পিউটারে যদি কোনো প্রবলেম হয়, যে উইন্ডোজ 10 রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদের রিপেয়ার নাও করতে হবে। আর না হলে যদি আপনারা একদম উইন্ডোজ 7 থেকে হয়তো 10 করবেন অথবা ওএসের সমস্যা হচ্ছে, সম্পূর্ণ ওএসটাই হচ্ছে আপনারা ইনস্টল করতে চান, তখন কিন্তু আপনাদের ইনস্টল অপশানে ক্লিক করতে হবে।
আর তারপরে দেখুন সেট আপ স্টার্টিং বলেছে, বেশ কিছুটা সময় নেবে। তো এখানে দেখানো হচ্ছে যে আপনারা হচ্ছে কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করবেন। দেখুন উইন্ডোজ 10 হোম রয়েছে, আরও বিভিন্ন হচ্ছে যে অপশান রয়েছে উইন্ডোজ। এরপর আপনাদের দেখাবে যে আপনারা, আমি একদম উপরের অপশানটা নিয়ে নিচ্ছি কোন ড্রাইভে, তারপরে নেক্সটে গেলাম ওএসটাকে। তারপর এখানে দেখুন বাম দিকে যে আই অ্যাকসেপ্ট দা আছে, এখানে আপনাদের এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। এই অপশানে ক্লিক করার পর আবার নেক্সট ক্লিক করছি। এবার এখানে দুটো অপশান পাচ্ছেন, আপনাদের নিয়ে নিতে হবে কাস্টম ইনস্টল। এবং এবার এখানে দেখাচ্ছে যে আপনারা এসএসডি বা হার্ড ডিস্কের কোন জায়গাতে আছে ওএসটা ইনস্টল করবেন। আমার এসএসডির পার্টিশান আগেই করা ছিল। আর এখানে দেখুন যেটা পার্টিশান 3 বলে রয়েছে, এখানে 69.8 জিবি বলে শো হচ্ছে। তো এই জায়গাতেই আমি কিন্তু ইনস্টল করব। যারা সি ড্রাইভ ফরম্যাট করতে যাচ্ছেন, এখানে ক্লিক করার পর নিজে যে ফরম্যাট অপশান আছে সেই ফরম্যাট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সি ড্রাইভটি একদম কিন্তু সুন্দরভাবে ফরম্যাট হয়ে যাবে। ওএস ইনস্টলের ঠিক সময়ে আমার কিন্তু ভিডিওটা করা হয়নি, তাই আপনাদের হচ্ছে ফরম্যাট করছি না, ফরম্যাট না করেই দেখাচ্ছি। দেখুন আপনাদের এই যে এই অপশান যে রয়েছে এখানে এবারে ক্লিক করে নেবেন। মোটামুটি ফরম্যাটের পর আপনার হচ্ছে এই জায়গাটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। তারপর আপনাদের নেক্সটে চলে যেতে হবে। তারপরে বেশ অনেকটা সময় লেগে যাবে, যে স্টেপ 1 ছিল, স্টেপ 2, স্টেপ 3 কমপ্লিট হতে। ডিভিডির থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেনড্রাইভের সাহায্যে বুট করা যায়, তাই এখন কিন্তু মানুষ বুটেবল পেনড্রাইভ ইউজ করেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার কম্পিউটার একদম নতুনভাবে প্রস্তুত হয়ে যাবে কাজের জন্য। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রসেসকে কিন্তু স্কিপ করিনি, প্রত্যেকটা প্রসেস কিন্তু দেখিয়েছি, যার কারণে ভিডিওটি একটি বড় হয়েছে। এই ধরনের ভিডিও ছাড়াও আমার হচ্ছে চ্যানেলে কিন্তু আপনারা একটি গৃহস্থলিতে যে ধরনের টেকনোলজি লাগে সেই সম্বন্ধে বেশ কিছু ভিডিও রয়েছে। কিছু ভিডিও বানানোর এখন হচ্ছে প্রস্তুতি চলছে। গল্পে গল্পে আমাদের সিস্টেমও কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে আমাদের জন্য। এবারে ধরি অনেকের কিন্তু হচ্ছে ধরুন পেন ড্রাইভের অপশান এলো না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এন্টার সেট আপ আছে এন্টার সেট আপ অপশানে যেতে হবে। এন্টার সেট আপ আসলে আপনারা কিন্তু এখানে দেখুন বায়োস অপশানটা এসে যাবে। আর এবার আমরা চলে যাচ্ছি দেখুন বায়োস ফিচার্সে। এখানে বুট অপশান যে ফার্স্ট বুট যে সিলেকশান রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। Bye.